চলমান পরিস্থিতিতে স্থবির হয়ে পড়েছে দেশের অন্যতম স্থলবন্দর আখাউড়া। কারফিউ জারির পরে বন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি নেমেছে অর্ধেকের চেয়েও কম। এতে কমেছে বিপুল পরিমাণ রপ্তানি আয়। ব্যবসায়ীরা বলছেন, ইন্টারনেট পরিষেবায় বিভ্রাট ও সংঘাতময় পরিস্থিতিতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক রপ্তানি কার্যক্রম। সম্প্রতি নামমাত্র মাছ ও সিমেন্ট ছাড়া অন্য কোনো কিছু রপ্তানি হয়নি। ব্রাহ্মণবাড়িয়া থেকে মফিজুর রহমান লিমনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ইন্টারনেট পরিষেবায় বিভ্রাট আর দেশজুড়ে কারফিউ অচল অবস্থা তৈরি হয়েছে দেশের অন্যতম স্থলবন্দর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। স্বাভাবিক সময়ে এই বন্দর দিয়ে প্রায় $2 লাখ হিমায়িতি মাছ, রড, সিমেন্ট, প্লাস্টিক, ফার্নিচার সহ 15 থেকে 20 ধরনের পণ্য ভারতে রপ্তানি হয়। এখন নামমাত্র মাছ ও সিমেন্ট ছাড়া অন্য কোনো পণ্য রপ্তানি হচ্ছে না। ব্যবসায়ীরা বলছেন, পণ্য রপ্তানি করতে না পারায় আর্থিক ক্ষতি হচ্ছেন তারা, আর সরকারও হারাচ্ছেন রাজস্ব। দ্রুত স্বাভাবিক পরিবেশ ফিরে চান ব্যবসায়ীরা। যেরকম ব্যবসা বাণিজ্য ছিল এখন সেরকম ব্যবসা বাণিজ্য না, এখন মোটামুটি ব্যবসা বাণিজ্য একদম স্থবির হয়ে গেছে। আমাদের নেটের কারণে আমরা এখানে বিল ফালাতে সমস্যা হচ্ছে এবং আমরাও ব্যাংকে লেনদেন করতে পারছি না। আমি একটা কোম্পানি থেকে প্রোডাক্ট একটা লোড দিব, সেক্ষেত্রে তো সমস্যা, বিভিন্ন সমস্যা, লোকজন থাকে না বা ফ্যাক্টরি বন্ধ বা অফিস বন্ধ, সেক্ষেত্রে তো একটু রপ্তানিতে বাধাগ্রস্ত হবেই। দেশের চলমান পরিস্থিতির কারণে বন্দরে অনেকটা লস হইতাছে। একবারই গাড়ি চলে না, শুধু কয়েকটা মাছের গাড়ি যাইতাছে। আমরা চাই যে বন্দর আগের মতন চলুক। সিএনএফ অ্যাসোসিয়েশনের নেতারা জানান, দূর দূরান্ত থেকে পণ্য বন্দরে পৌঁছাতে না পারায় মাছ ছাড়া অন্য কোনো পণ্য রপ্তানি হচ্ছে না। দেশের সার্বিক পরিস্থিতির জন্য মালই বন্দরে আনতে পারতেছে না। মালের যেমন 15 থেকে 20টা পণ্য আমরা মোটামুটি এক্সপোর্ট করি, তো এগুলা তো আনতে পারতেছে না, বন্দরে এসে পৌঁছতে পারতেছে না, মালও যাচ্ছে না। পুরো আমাদের সার্বিক পরিস্থিতিটা উন্নতি হোক, এটাই আমরা চাই। এটা হলে আমাদের ব্যবসাটা আবার আগের মতো আগের জায়গায় ফিরে যাবে বলে আমাদের বিশ্বাস। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনররূপে ফিরে পাবে বন্দরের কার্যক্রম বলে জানান এই কর্মকর্তা। মানে আমাদের পোর্টে কোনো সমস্যা নাই, পোর্ট পর্যন্ত যদি কোনো মালামাল আসে সেটা অবশ্যই রপ্তানি হবে। মেন সমস্যা হচ্ছে রাস্তাঘাটের কিছু প্রতিবন্ধকতার কারণে আনতে পারছে না পুরোপুরি। আমরা এটা নিয়ে আশাবাদী, রাস্তা চলাচল, যান চলাচল স্বাভাবিক হয়ে গেলে তো আগের মতো অন্যান্য সময় প্রতিদিন যেভাবে রপ্তানি হতো সেভাবে হবে। আখাউড়া স্থলবন্দর দিয়ে 1994 সাল থেকে ভারতের সাথে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য চলছে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।